হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। সুইমিং পুল এরিয়াটা পুরো পার্ক স্ট্রিট এরিয়া হয়ে গেছে। দেখ, তখন আমরা ভেবেছিলাম আমাদের সল্টলেক এরকম হবে, কি নেই এখন। ফ্লুরিজে যেতে হবে, এখন ফ্লুরিজের জন্য পার্ক স্ট্রিট যেতে হবে না। সামনেই আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, আর জয় আজকে আমাকে নিয়ে বেরিয়েছে আমাদের এই ম্যারেজ অ্যানিভার্সারি গিফট কিনতে। এদিকটা একটা কাজে এসেছিলাম, তাই ভাবলাম ব্লু টোকাই থেকে একটা সার্ডো ব্রেড কিনে নিয়ে যাই। এবার বাইরে থেকে ঘুরে আসার পর রাতে ওই একই মাছের ঝোল ভাত আর ওই বাঙালি খাবার খেতে একটুও ইচ্ছে করছে না। সন্ধ্যে থেকেই মনে হয় কি খাই কি খাই। একটা জিনিস আমার খুবই প্রিয়, আর সেটা হচ্ছে স্যান্ডউইচ। খুবই কষ্টে নিজেকে আটকে রাখি, কারণ ব্রেড খেলেই আমার অস্বস্তি শুরু হয়ে যায়। ভাবলাম সার্ডো ব্রেডটা খেয়ে দেখি, মাঝে মাঝে এক আধবার তো খাওয়া যেতেই পারে। আর এই যে জয় আমাকে নিয়ে চলে এসেছে ফ্যাব ইন্ডিয়ায়। অনেকদিন আগে আমি এখানে একটা বেল দেখেছিলাম, সেটা নেড়ে চেড়ে চলে গেছিলাম। এই জয় বলল, চল আজকে তোকে ওই বেলটাই কিনে দিই। এসে দেখলাম সেটা আর নেই। তার বদলে আরেকটা জিনিস পছন্দ করলাম, সেটা যখন ফিক্স করব তখনই দেখাবো। এইসব হোম ফার্নিশিংয়ের স্টোরে আমাকে ছেড়ে দিলে আমি ঘন্টার পর ঘন্টা ঘুরে ঘুরে কাটাতে পারি। ভাবলাম এত কালারফুল জিনিসপত্র, থাম্বনেলের জন্য এখানেই একটা ছবি তুলে নিই। এরই মধ্যে কিন্তু পূর্বার ফোনও এসে গেল, আর এখান থেকে বউয়ের বাড়ি যাওয়ার প্ল্যানও হয়ে গেল। আমি কালারফুল ব্যাকগ্রাউন্ড খুঁজছি ছবি তোলার জন্য। অ্যান্ড জাস্ট সি দিস ইন্ডিগো রাগ, কি সুন্দর না? কি সুন্দর, আমার বাড়িতে জায়গা নেই তাই। প্রিন্টটা এত সুন্দর, ব্লক। আই এম ইন লাভ উইথ দিস চেয়ার। না, কি সুন্দর, একটু বসে দেখি। কিছু না, জাস্ট ব্রেক দ্য মনোটনি। মানে একটা কর্নারে জাস্ট দিস ওয়ান সিঙ্গেল পিস, ভীষণ ভালো লাগে। চলো, আমার বাড়িতে জায়গা নেই। তাও দেখি এটা দিয়ে বানিয়ে দাও, একটা একটা করে বানাও। হ্যাঁ, হ্যালো হ্যালো। আর একটা বাদামের প্যাকেট দিই। যারা অনেক রাত অবধি জেগে থাকে তারা বুঝবে, ঠিক ঘুমোতে যাওয়ার আগে এত খিদে পায় যে ঘুমই আসে না। এইসব হেলদি মাঞ্চিং অপশনসগুলো তাই জোগাড় করে রাখছি। আর তারপর সোজা চলে এলাম বুয়ের বাড়ি। ম্যাডামের সাজানো বাড়িতে ঢুকে পড়েছি, আর ম্যাডাম সাজিয়ে রেখেছে কফি মাগ। কিন্তু কফি না, তুই তো চা খাবি, তাই তো? পূর্বা আসছে, তাই আমাদের তিনজনের মাগ। ঢুকেই আমার নজর পড়েছে যে তিনটা সাজানো আছে। কি হালকা রে এগুলো, বাইরের না? কোথাকার এগুলো? বলুনটা সিঙ্গাপুর টিঙ্গাপুর। কি মানে মনে হচ্ছে কোনো ওয়েট নেই, ওয়েটলেস। কত বড় বড় মাগ দেখ। আর এই ফ্যাব ইন্ডিয়ায় গেছিলাম তো, একটা মাগ তুলে মনে হলো মানে ওয়েট লিফটিং করছে। হ্যালো বরুণদা। শুকনো একদম রোস্টেড। রোস্টেড তো ঠিক আছে, ঠিক আছে। তুই আচ্ছা রোস্টেডের উপরে আছি, আমি একটু চেষ্টা করছি। এই কি সুন্দর, কি সুন্দর পটটা রে। ওইটার একটা সেট আছে না, টি পট? পুরো আরো সব আছে, যেমন আছে মেড পট। ওমা কি সুন্দর রে পটটা। আজকে তোর কি রান্না দেখি। ওমা, দুধ শ্যামা চাল আছে। কি শুক্রবারটা কি? হে ভগবান, শুক্রবার ছাড়া তোর বাড়িতে কিন্তু হয় না আমাদের আশা। হ্যাঁ, এই ডিশ ওয়াশারটা ইউজ করিস রে? এখনো করা হয়নি না? শুরু কর। না করতাম, কিন্তু ওই মাঝখানে একটু লিকেজ হয়েছিল। ওই এটা কি রে? না এখানে কিছু আছে না এমনি? এটা ফর শো? না না, এটা কিছু না, এটা ফর শো। না না, এটা তো ড্রয়ার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আর নিচেটা? নিচেটাও একটা, আচ্ছা আচ্ছা, ওকে। বউ বলল, চল তোকে একটা জিনিস দেখাই। জানলাটা খুলতেই আমের মুকুল ঘরের মধ্যে ঢুকে পড়ছে। বউ বলল, পাশের বাড়ির আম গাছ। এবার যা গাছে গাছে আমের মুকুল হয়েছে না, মনে হচ্ছে ঝড়ও সেরকম হবে। আর তা না হলে এবার গরমের টক ডাল, আমের চাটনির আমের সাপ্লাই বুয়ের বাড়ি থেকেই আসবে। বউ বলছে, আরে এটা আমাদের গাছ না রে। আমি বললাম, তোর দিকে এসছে মানেই তোর।
আজকাল বেশি ব্যস্ত। ও তো শ্যামা বহুত রোগা হয়েছিস তো। তোর কোনখানটা রোগা লাগছে বলতো আমি ঠিক বুঝতে পারছি না। আর হয়েছে না যোগা করে করে ব্যাস। দুই রোগা, একজন হেঁটে হেঁটে রোগা, একজন যোগা করে রোগা, আসবো হেনকে তুমি কোন আমি খেয়ে খেয়ে মোটা। ভালো ভালো করে পূর্বা এবার বুয়ের শাড়ি নিয়ে বসেছি, বুকে দেখ। এই খবরদার না না দেখা, দেখা আলমারিটা দেখা আলমারিটা তো ভালোই গোছানো আছে। না এইটা তলাটা গোছানো নেই। নতুন বাড়িতে সব সবাই খুব গুছোয়, বুঝেছো তো? তারপর এই দেখো ব্লাউজ দেখো, দেখো এখানে সেল চলছে, সেল হরেক মাল, এই দেখো হরেক মাল। বাবা নিয়ে যাবি? আমি নিজে দিয়ে নিজে হ্যাঁ দেওয়া হয়ে গেছে, এবার নিয়ে নে। এই কিলো মেকিং চার্জ নিচ্ছে ওরা? না না, এটাও তো লখনৌ থেকে বানিয়ে নিয়ে এসেছে। না না উত্তরাপান বলছে। ও উত্তরাপান, হ্যাঁ এই বল কিরম দাম নিয়েছে? তো ভালোই তো বানিয়েছে রে। হ্যাঁ ভালো বানিয়েছে করে 500 টাকা তাই? এই আমায় বল, আমি কালই যাবো তাহলে। বুঝলি, দক্ষিণাপনে যেরকম বসে থাকে মেশিন নিয়ে সেরকম। করেছে মাপ নিয়ে করেছে? আমি বলে দিয়েছি এমনি করে করো হ্যাঁ হ্যাঁ, মাপ নিয়েছে? মাপ নিশ্চয়ই দিয়েছো। হ্যাঁ, মাপ নিয়ে করেছে। ও নিজে মাপ নিল না, ব্লাউজ দিয়েছে তাই। ব্লাউজ দিয়ে করবে? আবার মাপও নেয়, তার জন্য তো তোকে একটা ভালো ব্লাউজ বানাতে হবে রে। আর ডিজাইন? ডিজাইন আমি দিয়েছি এটা ভারী যা বসেছিস না তুই, তোর এইটা দারুণ কিন্তু। খবরদার। এটাও তো টেলারিং আরে, শপের মতো। তুই দুপুরবেলা 2টো থেকে আসি, এই এটা যেন দেখাবি না, মেরে মেরে তোকে। কোন জায়গাটা যাবো? গুরজারির দিকটাই যাবো? ওই তো গুর্জারির সোজা অবন্তী আছে না, হ্যাঁ, অবন্তী অবন্তী, হ্যাঁ। অবন্তী থেকে সোজা যাবি, গিয়ে অবদান সোজা গেলে তো ধাক্কা মারে পাঁচিল। পাঁচিল আর অবন্তী থেকে বেরিয়ে ওইখানে ডান দিকে একটা এমনি বসে, কি নাম তো বলতে লোক? পারবো না। হ্যাঁ ওই ছেলে আর কি, ভালো বানায় গ্রাউন্ডে? গ্রাউন্ডে এমনি। এই দেখ না, এই যে এই শাড়িটা কত এই শাড়িটা সুন্দর। ভালো। এটা ভালো তো, হ্যাঁ, বহু ভালো। বছরের। হ্যাঁ, খুব ভালো এইবার ব্লাউজ। এই শাড়িটা শাড়ি জর্জেট। প্রিন্ট আমার ভালো লাগে। এইবার এই শাড়ি আমি ব্লাউজটা বানাবো ঠিক হ্যাঁ। করে। এটা আগের সুন্দর। কাছে তুই এই স্লিভলেস পরিস না? পরি। সুন্দর বাড়িটা সবাইকে দেখাচ্ছি, আলমারিটা কেন দেখাবো না রে তোর? আলমারি। এই যে এই শাড়িটা আমরা দিয়েছিলাম ওকে, কিন্তু সিল্ক ফিল সব এই যে কিনে যাবে। বানা, এটা কবে দিয়েছি, এটা এই ব্লাউজটা বানা। এটাও করবি না তুই? হ্যাঁ পরবো, মানে এটা তো মেরুন। এটা লাল না রে। হ্যাঁ পরবো। লাল তো শাড়ি থাকলে বের কর তুই। হ্যাঁ, এত সুন্দর শাড়িটা পর। তোর কোন লাল শাড়িটা প্রিয় লাল শাড়িটা বলছিলিস? এই যে এখানে আসো। এই দোকানে না খুব ভালো শাড়ি আগেও পাওয়া যেত। হ্যাঁ, এখন তো অনেক কমে গেছে স্টক, কিন্তু আরো সুন্দর সুন্দর আবরণই তো তো, হ্যাঁ আবরণী খুব তো সুন্দর। এই ভালো শাড়িটা খুব standard। সুন্দর। কম্বিনেশনটা দিদি খুব সুন্দর। হ্যাঁ। এটা পর তোকে দারুণ লাগবে এটা। এসব করিস না, পর। বন্ধু দুঃখই বাড়াবাড়ি পাবে করিস না। সোনা এসব করলে। হ্যাঁ, এইসব করিস না, এই এটা সব লাল নিয়ে না কেউ- রে। তুই মধু দিকে দেখ, আমাদের দলের মধ্যে দুজন দু রকম। এ কি? যেটা করার দায়িত্ব সেটা তুই করেছিস, সেইগুলো জাস্ট হ্যাঁ, মানে না, হয় না। করবো। হ্যাঁ ঠিক আছে, 1 বছর হয়ে গেলে কর, কিন্তু বটে। এক বছর আমরা একটা ভালো লাল শাড়ি পরবো। হ্যাঁ, বলছি যে এই বয়সে এটা এই রং পরবো না এগুলোকে বাদ দে। হ্যাঁ, জীবনে তো এমনিতেই রং তোর কমে কি যাচ্ছে কালো পরিস আমাদের। না? কালো পরিস না? কালো পরি, এখন তো না, ও কালো পরে না, আগে ও সাদা সাদা পরে না। না সাদা পরি, সাদা পরবো না। তুই তো সাদা পরতিস না রে। অনা পরে না পরি, সাদা। সাদা পরে না, তারপরে সাদা এখন পরি, বুঝলাম সাদা সাদা পরিস, আর কালো পরিস না? কালো পরে না। পরতাম না, মানে ওই বরুণদা খালি কালো কালো শাড়ি। বাবা, কালো কৃষ্ণ রে, কৃষ্ণ কৃষ্ণ রং, হ্যাঁ, কৃষ্ণ এখন রং। শোনো, এখন বরুণদা চলে গেছে, ঈশ্বর হয়ে গেছে। এখন বরুণদা ওখান সব থেকে রং বলছে সোনা সব তুমি রং সব মিশে পরো। গেছে সব। হ্যাঁ, এখন কালো শাড়ি। মানে তুই কি বরুণদার জন্য পড়তিস না না সারা সে জীবন? সমানে বলে দিতাম। আরে বাপরে বাপ, কি অন্য আমি না? ভাবতাম তোর বোধহয় কোনো মানে ইনহিবিশন আছে কালো না, রঙের না, না, উপরে। না। তোকে কালো দারুণ আগে আমার লাগে। কালো কালো শাড়ি অনেক দারুণ ছিল। এই লাগবে। চল আমরা সবাই একটা শিফন শাড়ি কিনি, বহুদিন শিফন কিনি। এইটাতে না আমি এটা না যেহেতু রোগা হয়েছে, ফিগারটা ভালো হয়েছে, সবাই মিলে এইটাতে না আমি এই মানে ভাবছি কি এরকম এই- টাইপের জিনিস আমার ভালো এই লাগছে। এটা বহু দিনের একটা আমি তোকে দেখেছি 20 এটা বছর, পরে। হ্যাঁ, কত 25 দেখেছি, বছর, 20 বছর আগে তো তোকেই আমার দেখেছি কাছেও এটা আছে পরে। এরকম টাইপের আচ্ছা এই যে এই ব্লগস রংটা, ছিল। এই রং এই ব্লগস আমার খুব পছন্দ। এই রং আর এই দুটো মিক্স করে আমি করব। হুম। মিক্স করে করিস, কিন্তু মানে একটু সেরকম মিক্স করে করিস, সবসময় মিক্স ভালো লাগে না। একটা সিঙ্গেল না, কালার পর না, এতগুলো যখন প্রিন্ট এটা এতগুলো তো কালার print, আছে, এটাতে একটা তখন সিঙ্গেল একটা কালার single কর। colour তাহলে করতে একটু হবে। এ করব,
পাইপিং পাইপিং বা ছোট পাইপিং বা ছোট, হ্যাঁ ছোট পাতলা পাইপিং দিস, কিন্তু দুটো রং দিস না, ভীষণ এই রংটাই তো ভালো লাগে তো। হ্যাঁ এই রংটা আমি হলে গ্রিন দিয়ে গ্রিন দিয়ে পর, গ্রিন দিয়ে পর, গ্রিন না ব্লু? গ্রিন, এই গ্রিনটা পর তার সঙ্গে এইটা পাইপিং দে। অরেঞ্জ এন্ড গ্রিন তো খুব ভালো যায়, অরেঞ্জ এন্ড ব্লু আই ডোন্ট থিঙ্ক খারাপ লাগবে, কিন্তু অরেঞ্জ মানে এইটা এটা তো গোল্ডেন টাইপের। গোল্ডেন নাই, তুই এরকম গ্রিন পর তার সঙ্গে গ্রিন কালারের সুন্দর গয়না পর, একরকম করিস তবে না, বুয়ের জাস্ট সামনেটুকু করার জন্য যাতে একটু শেপে থাকে। আমি ওকে বলেছিল তুই এটা কে নে, কি একটা হলো, আমরা বললাম বু তুই খাওয়াবি না, বললে খাওয়াবো, কি বলতে ছিল একটা খাওয়াবি? কিছু একটা যেন হয়েছিল, আমরা এখানে বলেছিলাম, হ্যাঁ। বু বললে হ্যাঁ হ্যাঁ হবে হবে, এখন থেকে ফিরি, তারপরে কি বলতো আমি ভুলে যাচ্ছি, কিন্তু এটা অন কর, এই যে অন হয়ে যাচ্ছে, এটা পিট 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 করছে এরকম। হ্যাঁ, এটা তার মানে এটা অন। হ্যাঁ যখন স্টিল হয়ে যাবে মানে গরম হয়ে গেছে, তারপর তোকে আমি একটু সামনেটা জাস্ট সামনেটুকু করে আমি দেখাচ্ছি। এনে সামনে জায়গাটা যদি একটুখানি তোর ইয়ে করতে থাকে, নিচেটার দিক থেকে তুলবি, তুলে নিয়ে এমনি নিচেটার থেকে ফুলটা জাস্ট একটুখানি সামনের দিকটা করে নিলেও তো মনে নিচের হবে। দিকটায় না, নিচের হ্যাঁ। দিকটাই দেবো। হ্যাঁ নিচের থেকে উপর দিকটা, উপর থেকে নিচে করে নিই, তাহলে একটু বাউন্স থাকবে। এখান থেকে মানে রুট থেকে বাইরে। একদম তলায় নিস না, চুলটাকে যতটা হ্যাঁ। প্রোটেক্ট করা যায়। হয়ে গেল, চুলটা দেখ কতক্ষণ ধরে গরম করতে হবে? ওই যে জাস্ট ওইটা বন্ধ হয়ে গেল, তাইলেই তো হয়ে গেল। দেখ এই জায়গাটা তোর হয়ে গেল, তোর এবার তুই পিছনটা করতে চাস, সামনেটা করতে এটা চাস? স্ট্রেটনার তো না, স্ট্রেটনার যেমন আমার কাছে আছে ওই জিনিসটা না। না এটা এটা স্ট্রেটনার, আমি ওকে বলেছি এটা এটা কি বলে, ইলেকট্রিক? এটা ফিলিপসের, ফিলিপসের জিনিসটার নামটা কি? ফিলিপসের এর কি কি যেন আমি তোকে এই তো এটা বক্সটাই বক্সটা দেখ না। এয়ারফোন কি জিনিসটা? হ্যাঁ এর ন্যাচারালি স্ট্রেট হেয়ার ইন 5 স্ট্রেট হেয়ার। এই সামনেটুকু করে দিবি, পিছনটা থাক এমনি। দেখি হ্যাঁ 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 বেশি করতে হবে না, অল্প করে রাখবি, তাতেই তোর ভালো হ্যাঁ, লাগবে। হ্যাঁ, একটু বাউন্স। বাউন্স এসে যায়। মাঝে মাঝে ধরে ধরে একটু একটু করে নেবো। হ্যাঁ একটুখানি করবি, জানিস তো, তাতেই হয়ে যায়। এটা বন্ধ করবি। এই যে ও লাল আছে পুরি না। না পড়েছি। এটাতে লাল আছে, ও কিন্তু তোর তো খুবই প্রিয় শাড়ি। নেক্সট এটা ইয়ার আমার প্রিয় শাড়ি। এটা কি বানানো? না না এটা তো ওই শান্তিনিকেতন থেকে 3,500 কিনেছি। এইটা আবার বেশি বেশি করে দিয়েছে। হ্যাঁ। আমার এত আঁচলে কাজ ফাজ ভালো লাগে না, আমার পাটটা খুব সুন্দর লাগছিল। বউয়ের বাড়িতে যখন ঢুকেছিলাম বাড়িটা মনে হচ্ছিল নিস্তব্ধ, আর কিছুক্ষণের মধ্যেই হাসি ইয়ার্কি লেগ পুলিংয়ে পুরো এনভায়রনমেন্টটাই চেঞ্জ হয়ে গেল। বন্ধুত্ব এরকমই হওয়া উচিত, কিছু বলার আগে যেন দুবার ভাবতে না হয়। না আমি এবার একটা গাড়ি কিনছি, জানিস তো, ছোট গাড়ি কিনবো, কিন্তু এই গাড়িটা খুলে পড়ছে নিচে থেকে। ও তো তাতে কি হবে? তুই গাড়ি কিনে কি হবে? নতুন গাড়ি কিনলে আমি শুধু বললাম যে একটা নতুন গাড়ি কিনবো ভাবছি, কারণ আমাদের এই গাড়িটা একেবারে ভেঙে পড়ছে, 15 বছরের ওপর হয়ে গেছে, এবার এটাকে চেঞ্জ করতেই হবে। পূর্বার প্রথম প্রশ্ন হলো তাতে কি হবে, তুই কি গাড়িটা চালাবি? টানা 10 থেকে 12 বছর আমি গাড়ি চালিয়ে বাড়ির সব কাজকর্ম করতাম, কেন যে ছেড়ে দিলাম এখন ভীষণ নার্ভাস লাগে। শুধু সল্টলেকটুকু চালাতে পারলেই আমার গাড়ির রিলেটেড 90 to 95% রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে যায়, বাদ বাকি 5 to 10%-এর জন্য উবার তো আছেই। যাই হোক, এবার ছেলে আসলে বসে একটু ডিসকাস করব কি গাড়ি নেওয়া যায়। খুবই ছোট গাড়ি নেব, কারণ আমাদের তার বেশি দরকার হয় না। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন বাই বাই অ্যান্ড টেক কেয়ার।